পূর্বাচল ৩০০ ফিটের টং দোকানে চোরাই তেলের রমরমা ব্যবসা। পুলিশের নজরদারি নেই রূপগঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি। ঢাকা কুড়ি বিশ্বরোড থেকে কাঞ্চন ব্রিজ পূর্বাচল উপশহরে ৩০০ ফুট এরিয়াতে ২০টি অবৈধ টং দোকানের চোরাই তেলের রমরমা ব্যবসা চলছে। রাজনৈতিক দলের নেতা, হাইওয়ে পুলিশ, ডিবি পুলিশ, রূপগঞ্জ থানা পুলিশকে ম্যানেজ করেই এই ব্যবসা এখন তুঙ্গে। এই অবৈধ ব্যবসার বন্ধের পুলিশের নেই কোনো নজরদারি। চোরাই সিন্ডিকেট এর কর্মচারী বলেন, এই দোকানগুলোর মালিক মফিজ মিয়া, সাইফুল, ফয়সাল, ইয়াছিন সহ আরও অনেক। কাঞ্চন সেতু থেকে ৩০০ ফিট এলাকার নীলা মার্কেট পর্যন্ত ফুটপাতে জমে ওঠা এইসব টং দোকানে দিনরাত খোলা থাকে। তবে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত দোকানগুলোর অবৈধ তেলের পাশাপাশি ডিজেল, পেট্রোল, অকটেল ও বেচাকেনা শুরু হয়। আপনারা কতজনকে বন্ধ করবেন? প্রতি মাসে আমাদের বিভিন্ন জায়গায় সালামি পাঠাতে হয়। পূর্বাচল উপশহরের ফাঁড়ি ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, টং দোকানের অবৈধ পণ্যের বেচাকেনার বিষয়টি আমার জানা নেই, তবে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। গরিব মানুষ এই হচ্ছে ডামট্রাক। এখানে প্রতিদিন রাত্রে চোরাই তেল বিক্রি করা হয়। বসুন্ধরা রেডিমিক্স প্রথম, আর অন্য জায়গায় বেচছো? খুবই কম। আমাদের ছোট গাড়ি আমি না অস্বীকার করবো না, ঠিক আছে, বেশি, কিন্তু মনে করেন আমাদের কোম্পানি তেল বেচছি, সমস্যা কি না? কত তো ঠিক আছে, তোমার কথা কও, তুমি কও আমার তেল আমি বেচছি, কোম্পানি তেল বেচছি, কোম্পানি হিসাবে তেল দেয়, কোম্পানি হিসাব দিয়ে পরে আমি বেচছি। তোমার নাম কি জানি? ফয়সাল। কোম্পানি তেল বেচছি। তুমি এজেন্ট হিসাবে এখানে কাজ করো নাকি? হ্যাঁ, তেল রাখো। এরকম কয়টা গাড়ি দিয়ে যায় সারা দিনে তোমার এখানে? মানে সারা রাতে দোকান দিছি আয় কম হই, সারাদিনে 10-20 লিটার, সারাদিনে পাইছি 10 লিটার তেল, এই যে মাত্র 60 করলাম। ভাই, আসলে আমি প্রায় 4 মাস হয় আমি এই পূর্বাচল ফাঁড়ি ইনচার্জ হিসেবে আমি দায়িত্বভার গ্রহণ করেছি। গ্রহণ করার পরে আপনারা সবাই জানেন যে আসলে এই এলাকাটা হলো একটা ক্রাইম জোন, তারপরে অ্যাক্সিডেন্টাল জোন, বিভিন্ন ধরনের সমস্যাগুলির সম্মুখীন হইতে হয় আমাদের। তো এখন আমি শুনেছি এই বিষয়টা যে এই এলাকাতে বেশ কিছু অবৈধ তেলের দোকান আছে। এই ব্যাপারে আমি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও কথা বলেছি, যাতে দ্রুত এটার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায় এবং এই ধরনের যেন না হয়, এই ব্যাপারে আমি স্যারদের সাথে কথা বলেছি এবং দ্রুত এটার একটা পদক্ষেপ নেব।